শ্রীকৃষ্ণ। সবাইকে বসন্ত পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি গোপালেশ্বর শুরু করছি মায়াপুরের বসন্ত পঞ্চমীর এক বিশেষ প্রতিবেদন। বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় উৎসব। সাধারণ মানুষের কাছে এটি প্রধানত সরস্বতী পূজা হিসাবে পরিচিত হলেও গৌড়ীয় বৈষ্ণব এবং ব্রজবাসীদের কাছে এর গুরুত্ব বহুমুখী। বিশেষত গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্যস্থলী নবদ্বীপ মায়াপুরে আজ প্রতিটি মঠ মন্দিরে এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয়। এই শুভতিথিতে মায়াপুরে শ্রী শ্রী রাধা মাধব এবং অষ্টসখীদের এক বিশেষ সাজে সজ্জিত করা হয়। অষ্টসখী সহ শ্রীমতী রাধারানীকে সম্পূর্ণ হলুদ রঙে রাঙানো হয়। এই হলুদ রং হল বসন্তের প্রতীক, নবজীবনেরও প্রতীক। তারপর বসন্তের বিশেষ উপহার অর্থাৎ বিভিন্ন রঙের ফুলের দ্বারা নির্মিত পোশাক দিয়ে বিশেষ সাজে সাজানো হয়, যা আপনারা প্রাণ ভরে দর্শন করুন এবং এই দর্শনের সঙ্গে সঙ্গে এই দিনটির আরও যে গুরুত্ব রয়েছে সেগুলি সম্বন্ধে জেনে নিন। বৈষ্ণব মত অনুসারে এই দিনের বিশেষ তাৎপর্যগুলি হল বসন্ত রাসের সূচনা। শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমী থেকেই ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাস শুরু হয়। বৃন্দাবনের গোবর্ধনে চন্দ্র সরোবরে এই দিব্যলীলা সংঘটিত হয়েছিল। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ কাব্যেও এই বসন্তকালীন লীলার অপূর্ব বর্ণনা পাওয়া যায়। শ্রী সরস্বতী পূজা। বৈষ্ণবেরা দেবী সরস্বতীকে কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত এবং পরাবিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজা করেন। তাদের বিশ্বাস মতে শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীকে বর দিয়েছিলেন যে বসন্ত পঞ্চমীর দিন সবাই তাকে পূজা করবে। বৈষ্ণব মন্দিরে যেমন ইস্কন বা গৌড়ীয় মঠে সরস্বতীকে কৃষ্ণের সেবা করার শক্তি প্রার্থনার জন্য আরাধনা করা হয়। আজকের এই দিনটিতে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয়া পত্নী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। তার ত্যাগ এবং মহাপ্রভুর প্রতি ভক্তি বৈষ্ণব সমাজে আদর্শ হিসাবে গণ্য করা হয়। বৈষ্ণব আচার্যদের প্রয়াণ ও স্মরণ। এই পবিত্র দিনে প্রখ্যাত বৈষ্ণব আচার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অপ্রকট হয়েছিলেন। এছাড়াও পুণ্ডরিক বিদ্যানিধি এবং রঘুনাথ দাস গোস্বামীর মতো মহান ভক্তদের লীলার সাথেও এই দিনটি যুক্ত। বৃন্দাবনের উৎসব ও হোলির শুরু। বৃন্দাবনের মন্দিরগুলিতে যেমন বাঁকে বিহারী বা রাধারমণ মন্দির, এই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে হোলি বা দোল উৎসবের সূচনা হয়। এদিন ভগবানকে প্রথম আবির নিবেদন করা হয় এবং ভক্তদের উপর হলুদ রঙের আবির ছিটানো হয়। এছাড়াও এই দিনটিতে পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ
শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু তাকে নিজের পিতা অর্থাৎ কৃষ্ণলীলায় যিনি বৃষভানু রাজা ছিলেন সেই তুল্য শ্রদ্ধা করতেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামীর তিরোভাব তিথিও এই সময়ে স্মরণ করা হয়। স্থানভেদে তিথির সামান্য পার্থক্য হতে পারে, তবে বসন্ত উৎসবের সাথেই এটি জড়িত। আজকের দিনে শ্রীমতী রাধারানীর চরণে অর্পণ। সাধারণত সরস্বতী পুজো বিদ্যার জন্য করা হয়, কিন্তু বৈষ্ণবগণ মনে করেন শ্রীমতী রাধারানী হলেন সমস্ত বিদ্যা ও গুণের মূল আধার। এই দিনে বৃন্দাবনে শ্রী রাধারানীর শ্রীচরণ দর্শন করার বিশেষ প্রথা রয়েছে, যা বছরের অন্যান্য সময়ে সহজলভ্য নয়। ভক্তরা এই দিনটিকে রাধাকৃষ্ণের প্রেম সেবার দিন হিসাবে পালন করেন। বসন্ত রাসের সূচনা বৈষ্ণব শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী থেকেই ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাস শুরু হয়। বৃন্দাবনের গোবিন্দদেব, মদনমোহন ও গোপীনাথের মন্দিরে এই দিনে বিগ্রহকে সাদা পোশাক পরানো হয় এবং আবির নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণ তার হ্লাদিনী শক্তি শ্রী রাধারানী এবং গোপীদের সঙ্গে বসন্তের এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। বিগ্রহকে বিশেষ শৃঙ্গার। বৈষ্ণব মন্দিরগুলোতে বসন্ত পঞ্চমীর দিন থেকেই বসন্ত উৎসব শুরু হয়ে যায়, যা দোল পূর্ণিমা পর্যন্ত চলে। বিগ্রহদের বাসন্তী অর্থাৎ হলুদ রঙের বসন পরানো এবং মন্দিরে বিশেষ কীর্তন ও উৎসবের আয়োজন করা হয়। এটি শীতের অবসান এবং ভক্তির নবজাগরণের প্রতীক। শ্রী রাধা মাধবের এই মনোহর হলুদ সাজের মাহাত্ম্য এতটাই যে আজকের এই দিব্যরূপ এক পলক দর্শন করার জন্য দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আজ মায়াপুরে ছুটে আসেন। তাদের সেই ব্যাকুলতা আর ভক্তি দেখে মনে হচ্ছে যেন সারা বিশ্বের সমস্ত প্রেম আজ এই মন্দির প্রাঙ্গণে এসে মিলিত হয়েছে। পরিশেষে এটাই বলতে চাই, আজকের এই দর্শনে শুধু চোখ নয়, জুড়িয়ে যাচ্ছে প্রাণও। যারা আজ মায়াপুরে আসতে পারেননি, এই ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন লাভ করুন। রাধা মাধবের এই দুর্লভ হলুদ সাজের কৃপা আজকের এই দর্শনে ধন্য হয়ে কমেন্টে সবাই একবার লিখুন, জয় শ্রী রাধা মাধব। সবাইকে বসন্ত পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ।